আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো অনেকদিন পর ফিরে আসলাম আপনাদের মাঝে। চেয়েছিলাম ইউটিউব থেকে বিদায় নিব, তবে তা আর পারলাম না। ফিরে আসলাম আপনাদের মাঝে হৃদয়ের হৃদস্পন্দন গল্পের পার্ট 2 নিয়ে। হৃদয়ের স্পন্দন গল্পের প্রথম পার্ট কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানিয়ে যাবেন। প্রথম পার্ট না দেখে থাকলে সবাই দেখে আসবেন। আর আমি কিছুদিন ধরে চাচ্ছি লাইভ স্ট্রিমে আসতে, বাট এখন আমার ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম চালু হয়নি। তো সবাই একটু বেশি বেশি সাপোর্ট করেন। আশা করি লাইভ স্ট্রিম চালু হয়ে যাবে এবং আপনাদের মাঝে লাইভ স্ট্রিমে আসতে পারবো। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করি। না শব্দটা শুনতে খুব ছোট হলেও এর ওজন যে কতটা ভারী হতে পারে সেটা সেদিন আমি হাড়ে মাস্তে টের পেয়েছিলাম। মাঝে মধ্যে মনে হয় কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হওয়াই ভালো ছিল, কিন্তু হৃদয়ের স্পন্দন তো আর আমার কথা শুনে চলে না। সেদিন ক্যাফে থেকে বের হয়ে আসার পর কয়েকটা দিন আমার কাটলো একদম ঘোরের মধ্যে। কোনো কাজে মন বসাতে পারছি না, রাতে চোখে ঘুম নেই। শুধু বারবার মনে পড়ছে তার সেই তীক্ষ্ণ চাহনি আর স্পষ্ট ভাষায় বলা নাটুকু। আমি কি খুব বেশি তাড়াহুড়ো করে ফেলেছিলাম, নাকি আমার ভালোবাসার গভীরতা তাকে বোঝাতে পারিনি? এই প্রশ্নগুলোই সারাক্ষণ মাথার ভেতর ঘুরপাক খাচ্ছিল। এরই মধ্যে একদিন বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। হুট করে একজনের হাতে একটা বিয়ের কার্ড দেখে আমার বুকটা ধক করে উঠল। না, কার্ডটা তার ছিল না, কিন্তু কেন জানি মনে হলো সময়টা খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আমি সিদ্ধান্ত নিলাম এভাবে হাল ছাড়লে চলবে না। অন্তত বন্ধু হিসেবে হলেও তার পাশে দাঁড়াতে হবে। জানতে হবে কেন সে আমাকে এত সহজে ফিরিয়ে দিল। পরের দিন খুব সকালে আমি সেই পরিচিত রাস্তাটাতে গিয়ে দাঁড়ালাম, যেখানে তাকে প্রথম দেখেছিলাম। আমার বিশ্বাস ছিল সে আসবে। দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পর দূর থেকে তাকে আসতে দেখলাম। তার চোখে আজ এক অদ্ভুত বিষাদ ছিল, যেটা আগে কখনো দেখিনি। সে যখন আমার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছিল, আমি সাহস করে তাকে ডাক দিলাম, শুনুন। সে থমকে দাঁড়ালো, কিন্তু আমার দিকে না তাকিয়েই খুব নিচু স্বরে বলল, আপনি আবার কেন এসেছেন? আমি তো সেদিনই সব পরিষ্কার করে দিয়েছিলাম। আমি বুক ভরে একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, আমি জানি আপনি না বলেছেন, কিন্তু অন্তত কারণটা কি জানতে পারি? আমার ভালোবাসায় কি কোনো ঘাটতি ছিল? সে এবার আমার চোখের দিকে তাকালো। তার চোখ দুটো চিকচিক করছিল। ভিজে গলায় সে শুধু এটুকুই বলল, সব প্রশ্নের উত্তর হয় না সাজু, কিছু গল্প অসম্পূর্ণ থাকাই ভালো। কথাটা বলেই সে দ্রুত পায়ে হাঁটা শুরু করল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তার যাওয়ার পথে চেয়ে থাকতে থাকতে বুঝলাম, এই অসম্পূর্ণ গল্পটার ভেতরেই হয়তো বড় কোনো রহস্য লুকিয়ে আছে। তো হৃদয় স্পন্দন গল্পের পার্ট 2 এই পর্যন্তই, কারণ আমি চাচ্ছি খুব অল্পতে আবার নতুন করে শুরু করতে। আপনারা তো বেশিক্ষণ আবার ভিডিও দেখেন না, তাই এই গল্পটি খুবই ছোট করে বানাইলু। তো যদি চান গল্পের প্রতিটিটা পার্ট অনেক বড় বড় করে বানাবো, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো গল্পের এই পার্টটি কেমন হয়েছে সবাই জানিয়ে যাবেন। আর আমার ব্যস্ততা কারণে আমি আমার নিজের ভয়েস দিয়ে কোনো ভিডিও বানাতে পারছি না। আপনারা যদি চান তাহলে আমার ভয়েসে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি না চান তাহলে এই ভয়েস থাকবে অবশ্যই। আপনারা কমেন্টে বলে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।